সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি গরুর মগজ ভাজি করব। আর এই গরুর মগজ ভাজিটি কিন্তু এইভাবে করে খেলে কিন্তু দারুণ লাগে। তা যারা কখনো খাননি এভাবে মগজ ভাজি, তারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। দেখবেন গরুর মগজটা খেতে কতটাই মজা লাগে। আর যেহেতু কোরবানি ঈদ হয়ে গিয়েছে, তো মগজটা তো অ্যাভেলেবেল পাওয়াই যায়, সবার বাসায় নিশ্চয়ই আছে। তারপরে বাজারে এটা কিনতে পাওয়া যায়। তো দেখুন, এইভাবে যদি খান রান্না করে, তো দেখবেন এতটাই মজা লাগবে। তো বন্ধুরা, আমি এখানে দেখুন মগজটা প্রথমে সিদ্ধ করার জন্য এখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি, একটি কড়াইতে পানি দিয়ে নিয়েছি। দিয়ে এখন এই মগজটা দিয়ে দিচ্ছি। মগজটা কিন্তু আগে থেকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে এখন পরিষ্কার পানিতে আমি এটা কিন্তু সিদ্ধ করে নিব। তো এটা বলক উঠে গেছে, দেখুন বলক উঠে গেলে এখানে আমি একটু নেড়ে চেড়ে দিব, একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ভালো করে সেদ্ধটা হয়ে যাবে। আর দেখুন এটা থেকে কতটা নোংরা বের হয়েছে। আর এটা আরেকটু নোংরাটা ভালো করে পরিষ্কার হয়ে যাতে বের হয়ে যায়, আমি এখানে সামান্য একটু হলুদ দিব। হলুদটা দিলে কিন্তু হলুদের সঙ্গে ময়লাটা খুব ভালোভাবে বের হয়ে যায়। তো আমি সামান্য একটু এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে কিন্তু মগজটাকে কিন্তু খুব ভালো করে একটু সিদ্ধ করে নিব। 5 মিনিটের মতো এভাবে জাল করে নিলেই কিন্তু মগজটা সিদ্ধ হয়ে যাবে। যাতে আমি এটাকে পিস পিস করে কাটবো, সেটা কাটার উপযোগী হয়ে যাবে। তো দেখুন একটু এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলেই কিন্তু 5 মিনিটের মতো জাল করে নিলে মগজটা জাল করে হয়ে যাবে। তো এই ঈদে দেখুন, যারা কোরবানি করেছেন তারা তো অবশ্যই তাদের ঘরে এরকম মগজ থাকবে। তো এইভাবে আমরা তো মগজটা ভুনা, বেশিরভাগ ভুনা করেই খেয়েছি, তবে এইভাবে মগজটা ভাজি করে খেয়ে দেখবেন। আজকে আমি যেভাবে রেসিপিটি করব এভাবে খেয়ে দেখবেন, এটা কতটাই মজা লাগে খেতে। আর দেখুন আমি সেদ্ধটা হয়ে গিয়েছে, এভাবে এখন তুলে ঠান্ডা করে তারপরে এটা কিন্তু একটু পিস পিস করে কেটে নিব। এই মগজটা কিন্তু এইভাবে ভেজে খেলে কিন্তু আসলেই খুবই মজা লাগে, আর এটা খেতে কিন্তু দারুণ মজা। তো বন্ধুরা, আমি দেখুন এখানে ভাজি করার জন্য কড়াইতে একটু তেলটা গরম করে নিব, আর একটু তেলের পরিমাণটা একটু বেশি দেব। আর এখানে দেখুন 2টা দারচিনি, 2টা লবঙ্গ, আর হচ্ছে 2টা এলাচ দিয়েছি, আর একটা তেজপাতা এভাবে চিড়ে দিয়েছি। দিয়ে এখন মগজগুলোকে আমি একটু ভেজে নিতে হবে। তো যে মশলাটা দিয়েছি, মশলাটা দিয়ে একটু হালকা নেড়ে নেব, তো মানে তেলের উপরে নেড়ে নিয়ে তারপরে কিন্তু এখানে মগজটা দিয়ে দিব। তো দেখুন মগজটাকে আমি কিভাবে কেটে কেটে নিয়েছি, এভাবেই পিস পিস কেটে নিতে হবে। আর নিয়ে এভাবে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই ভাজিটা কিন্তু শুধু কাঁচা অবস্থায় এইভাবেই ভেজে নিতে হবে তেলের উপরে কিছু সময়। আমি এখানে 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। আর চুলার স্পিডটা মানে মিডিয়ামে রেখে কিন্তু এই ভাজিটা করতে হবে। তো দেখুন, দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিব। হলুদটা দিয়ে কিন্তু এই মগজটা ভেজেই নিতে হবে। তো মগজটা ভাজতে ভাজতে যখন দেখবেন যে এই তেল থেকে ফেনা ফেনা হয়ে উঠছে, তখন মনে করবেন যে মগজটা যতটুকু ভাজার দরকার ছিল ততটুকু ভাজা হয়ে গিয়েছে। এরকম যখন ফেনা ফেনা হয়ে উঠবে, তখন এখানে আমি এখন কিন্তু দেখুন ঠিক এরকম ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় কিন্তু এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো যতটুকু আমি মগজ নিয়েছি ভাজি করার জন্য, ঠিক সেই আকারে আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু একটু বেশি বেশি দিতে হবে। পেঁয়াজ কুচিটা আমি এখানে 7 থেকে 8টা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর কিছু কাঁচামরিচ দিয়েছি। দিয়ে কিন্তু এখন এই পেঁয়াজটার সঙ্গে মগজটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। কারণ এই পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে, তখন কিন্তু আমি এখানে অন্য অন্য উপকরণগুলো দিব। তো এখন আমি যতটুকু লবণ লাগবে ঠিক সেই আন্দাজে লবণটা দিয়ে দেব। দিয়ে এখন কিন্তু এই মগজটা শুধু এভাবে ভাজতে থাকতে হবে, একটু হলুদও দিয়ে দেব। তো এখন শুধু এভাবে মগজটা ভেজে নিতে হবে যত সময় পেঁয়াজের কালারটা একটু লাল লাল না হয়ে আসে। তো এই কাঁচা অবস্থায় কিন্তু অন্য মশলাপাতি এখানে দেওয়া যাবে না। পেঁয়াজটাকে কিন্তু একটু যখন লাল হয়ে আসবে, ঠিক তখন এখানে আমি অন্য মশলা অ্যাড করব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আসলে একটু মুচমুচে টাইপের হয়ে আসছে, একদম কাঁচা কাঁচা নেই, একটু ভাজা হয়ে আসছে। ঠিক সেই সময় আমি এখানে একটু মশলা দিব। তো এখানে আমি 1 চা চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি, 1/2 চা চামচ আদা বাটা দিয়েছি, আর দিয়ে দিব 1 চা চামচ জিরা বাটা, আর দিব সামান্য একটু গরম মশলা বাটা দিব। আর গরম মশলার বাটাটা অবশ্যই দিতে হবে। দেখুন এখানে 1/2 চা চামচেরও হাফ নিয়েছি এখানে আমি। দিয়ে এখন কিন্তু এই মশলাটা কিন্তু এই মগজের সাথে ভেজে নিতে হবে।
আর দেখুন এইভাবে নেড়ে চেড়ে কিন্তু এই ভাজিটা করতে হবে, কারণ এখানে আমি পানি ব্যবহার করব না, সামান্য একটু পানি হয়তো দিব অল্প করে, সেটা না দেওয়ার মতনই পড়ে। তবে এখানে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ভাজিটা করে নিতে হবে। আর সামান্য একটু এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি, কালারটা একটু ভালো আসবে সেই কারণে। তো দেখুন এখানে কিন্তু লাল মরিচের গুঁড়াটা ছাড়াও কিন্তু এটা ভাজা যায়, তো আমি একটু কালারটা ভালো আসবে দেখে এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়েছি। আর এই ভাজিটা কিন্তু বেশি লাল মরিচটা দিলেও কিন্তু আসলে ভালো লাগবে না দেখতে। তো এভাবেই এখন কিন্তু আমি আস্তে আস্তে মগজটা ভেজে নিব। তো একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিব, সামান্য। এখানে দেখতেই পাচ্ছেন, দেখুন আমি এখানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে যে মশলাটা কাঁচা মশলাটা দিয়েছি মশলাটা যাতে একটু ভালো করে মানে কষানোর মতন হয়, কষানো হয়ে তারপরে যাতে ভাজিটা হয়ে যায়। তো দেখুন ভাজিটা কিন্তু করা খুবই সহজ, আর এই ভাজিটা খেতে যে এত মজা, তা যাদের এইভাবে না করে খান তো কখনো বুঝতেই পারবেন না এই ভাজিটা কিন্তু এতটাই মজা। আর এইভাবে কিন্তু এই মগজটা আস্তে আস্তে থাকবে, এই ভাজিটার মজাটা কিন্তু এটাই। এইভাবে মানে মগজটা আস্তে আস্তে থাকবে, এটা গলে যাবে না, গলে গেলে কিন্তু এটা অতটা ভালো লাগবে না খেতে। দেখুন যে মশলাটা দিয়েছি, যে পেঁয়াজটা দিয়েছি সেটা কিন্তু ভাজা হয়ে আসছে, আর এভাবে ভাজি হতে 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 যখন দেখবেন যে এরকম একটু ফেনা ফেনা হয়ে উঠছে তেলটা, ঠিক তখন কিন্তু বুঝে নিতে হবে যেটা কিন্তু ভাজি প্রায় হয়ে আসছে। তো এই মগজটা কিন্তু দেখা যাচ্ছে এরকম আস্তে আস্তে থাকবে, আর এই মগজটা কিন্তু পুরোপুরি ভালোভাবে কিন্তু সব সাইড থেকে ভাজা হয়ে গিয়েছে। আর এইভাবেই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এরকম হালকা একটু মশলা মশলা ভাব থাকবে। আর দেখুন ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, ভাজাটা একদম মুচমুচে হবে না, একটু জুসি জুসি ভাব থাকবে, এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম জুসি জুসি ভাব থাকবে। পেঁয়াজটা এমনভাবে ভাজবেন না যে পেঁয়াজটা একদম মুচমুচে হয়ে যায়। তো পেঁয়াজটা দেখুন এই যে মশলার সঙ্গে একটু নরম নরম মাখো মাখো ভাব আছে, এইভাবেই থাকলে কিন্তু ভাজিটা হয়ে যাবে। তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঠিক এই অবস্থায় কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে চুলার মানে কড়াইয়ের যে গরমটা আছে এই গরমেই কিন্তু এই যে চুলার জালটা উঠছে, আর এই ফাঁকে দেখুন আমি যে তেজপাতাগুলো দিয়েছিলাম তেজপাতাগুলোকে কিন্তু এভাবে উঠিয়ে ফেলছি। তো দেখুন মগজ ভাজিটি কিন্তু আমার হয়ে গিয়েছে, আর মগজ ভাজিটি দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। তো যতটা লোভনীয় দেখতে হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে বন্ধুরা। তো দেখুন কতটাই সুন্দর লাগছে দেখতে, আর এর থেকে একটুকু একটুকু মগজ ভাজি উঠিয়ে ভাত খাবেন, দেখবেন আপনি 1 প্লেট ভাত কিভাবে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। এটা এতটাই টেস্টি এবং খুবই মজাদার এবং একটি হেলদি খাবার। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা এই মগজ ভাজিটি কিন্তু একটু তেল তেলে ভাব রাখবেন, এই তেল তেলে ভাব রাখলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগে, একটু এরকম মাখো মাখো তেল তেলে ভাব হবে, খেতে দেখবেন দারুণ লাগবে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।